হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হলো হরিতকি। হরিতকি একটি ভেষজী ঔষধি গাছ। হরিতকির মাধ্যমে আমাদের দেশে যে ঔষধি যেই সেক্টরটা আছে তার ধারণাটাই পাল্টে গেছে। হরিতকি এত উপকারী একটি গাছ, যেই গাছ থেকে সকল রোগের ঔষধ প্রায় সেখান থেকে তৈরি হয় বলা যায়। হরিতকি গাছকে ভেষজ চিকিৎসকরা মায়ের সাথে তুলনা করে থাকেন। তারা বলেন, মানুষের কাছে এই বৃক্ষ মায়ের মতোই আপন। মানুষের শরীরে সংক্রমিত প্রায় সব রোগ ব্যাধি ওষুধ হিসেবে হরিতকি ব্যবহার করা হয়ে থাকে। অশ্বরোগ, রক্তরোগ এবং পিত্ত বেদনা, হৃদরোগ, বদহজম, আমশা, ডায়রিয়া, ঋতুচাপে ব্যথা, জ্বর, কাশি, হাঁপানি, পেট ফোলা, এরকম অসংখ্য কয়েকশো রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এই হরিতকি। আধুনিক যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের তুলনায় ত্রিফলা এই কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে বেশি ফলপ্রসূ। তাদের মতে দ্রব্যগুলো হরিতকি সর্বোচ্চ। এই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলদায়ক যে ওষুধ, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে আছে হরিতকি। নানা রোগ নিরাময়ে হরিতকি খুবই উপযুক্ত। হরিতকি বললেই ত্রিফলা কথা আসে। ত্রিফলা মানে হচ্ছে তিন ফলের সমাহার। এই তিন ফল হলো আমলকি, হরিতকি ও বহেরা। তবে তিনটি ফলের মধ্যে হরিতকি রয়েছে অসাধারণ গুণ। ফলে পাক ধরলে হলুদ ভাব সবুজ বর্ণ ধারণ করে এবং চিবুলে তিতকুটে লাগে। ফলের কোনো কিছু ফেলা হয় না। বীজের ভেতরে শ্বাস মজা করে খাওয়া হয়। হরিতকি ভেষজী গুণের জন্য আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে এই ত্রিফলার সাথে হরিতকি ব্যবহার করা হয়। বিশেষভাবে পরিশোধের মাধ্যমে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে এটি কাজে লাগে। এই আয়ুর্বেদিক মার্কেটে যেই আপনারা আয়ুর্বেদিক ওষুধগুলো দেখেন, সেইগুলোর কাঁচামাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই হরিতকি। তো হরিতকির গুণাবলী বলে শেষ করার মতো নয়। আর এই হরিতকি গাছ আপনারা চাইলে নিজের বাড়ির আঙিনায়, ছাদে, টবে সবখানে রাখতে পারেন। এটি যেমন আপনাকে অক্সিজেন দিয়ে সাহায্য করবে, তার সাথে সাথে এর ঔষধি গুণাবলীর জন্য আপনি অনেক উপকারিত হবেন। কখন কোন রোগের জন্য এই গাছটি যে আপনার কাজে লাগবে সেটা আপনি নিজেও জানবেন। তাই আমাদের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আহ্বান, হরিতকি সহ সকল প্রকার ঔষধি গাছগুলো, ভেষজ গাছগুলো আপনারা নিজের বাড়ির আঙিনায় আশেপাশে একটু রাখবেন। তাহলে আপনারা সেখান থেকে অনেক উপকার পাবেন। তো এই হলো হরিতকি গাছ নিয়ে বিস্তারিত। এই হরিতকি গাছ নিয়ে যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।